নমস্কার। এই মুহূর্তে আমি আছি প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় দীপেন্দু বিশ্বাসের সঙ্গে। আর মাত্র কয়েক ঘন্টা, ব্যাঙ্গালোর ইতিমধ্যেই শহরে এসে গেছে, ফুল টিম নিয়েই এসেছে। শুধু সুরেশ একটু অনিশ্চিত, বাকিরা কিন্তু সবাই সুস্থ। অন্যদিকে মনবীর সিংও সুস্থ হয়ে উঠেছেন, তার খেলার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে মোহনবাগান এবং বিএফসি একটা চতুর্থ রাউন্ড পর্যন্ত এক নম্বরে ছিল, তারপর মোহনবাগান উঠে যায় টপে, সেই জায়গাটা তারা ধরে রেখেছে। হয়তো সেরা দুটো দলই মুখোমুখি হচ্ছে আইএসএলের এই আইএসএল কাপের জন্য। পাশাপাশি এটা গোটা কলকাতা ফুটছে। পাশাপাশি একটা কথা পরিসংখ্যান বলছি, যুব ভারতীতে যতই মোহনবাগানের হ্যাপি হ্যান্টিং গ্রাউন্ড হোক, মোহন ভারতী হয়ে উঠুক, এবারের আইএসএলে শেষ দুটো ফাইনালে কিন্তু মোহনবাগান হেরেছে। গতবারের আইএসএল কাপের ফাইনাল মুম্বাই সিটি এফসির কাছে এবং এবার ডুরান্ড ফাইনাল নর্থ ইস্টের কাছে। শনিবারের ম্যাচ নিয়ে কি বলবে দীপেন্দু? আগে কি হয়েছে সেটা অন্য ব্যাপার, তবে এই মোহনবাগান জেতার সম্ভাবনা 100% এই ম্যাচে। অবশ্যই ব্যাঙ্গালোর এফসি ভালো টিম, ভালো খেলছে। ওদের উইঙ্গার উইলিয়ামস, সুনীল ছেত্রী গোলের মধ্যে আছে, এবং টিমটা মহেশের কথা বললে যে ইঞ্জুরি, ও কিন্তু খুব ভালো ফুটবল খেলছে সেখানে মোহনবাগান। তবে মোহনবাগান টিম কম্বিনেশন অনেক ভালো, মোহনবাগানের শক্তি অনেক বেশি, মোহনবাগানের বেঞ্চ অনেক বেশি শক্তিশালী, এবং ধরো দুবার যে হেরেছে সে নিশ্চয়ই চাইবে না তৃতীয়বার হারতে। সেই জায়গা থেকে মোহনবাগান অনেকটা এগিয়ে থাকবে। এবং শেষ ম্যাচ যে ভালো ফুটবল মোহনবাগান খেলেছে সেইটা জামশেদপুরের সাথে 2-0 জয়। আপুইয়া খেলবে কিনা অনেকদিন ধরে আমাদের একটা প্রশ্ন চিহ্ন ছিল। ওর একটা অসাধারণ গোল, কামিংসের গোল, এবং মোহনবাগান টিম আস্তে আস্তে যারা আনফিট ছিল তারা ফিট হয়ে আসা, বিশেষ করে মনবীর লিস্টন যদি একসাথে শুরু করে, ওটা যে কোনো টিমের কাছেই, মানে অপোনেন্টের কাছে এটা খুব দুঃস্বপ্ন। মনবীর লিস্টন শুধু গোল করে না, গোল করায় এবং গোল সেভও করে। আইএসএল দেখতে মনবীর লিস্টন সবচেয়ে বেশি সেভ করেছে, মানে ডিফেন্স করেছে। সেই জায়গা থেকে বিশাল কাইট, থাপা ভালো খেলেছে লাস্ট ম্যাচটা। সেখানে মোহনবাগান অনেক, আশিস কুরিয়ান ভালো খেলেছে, সুভাশিস তো ভালো খেলছে প্রতিটা ম্যাচ। সেখান থেকে মোহনবাগান অনেকটা এগিয়ে থাকে। 4-3-3 ছকে খেলে, আক্রমণাত্মক ফুটবল খেলে ব্যাঙ্গালুরু। তারা হয়তো অনেক গোল কনসিড করেছে, কিন্তু তারাও 40টা গোল করেছে আইএসএল লিগ পর্যায়ে। তারপরে তারা 5 গোলে জিতেছে প্লে অফ ম্যাচে। তারপরেও আমরা দেখেছি তাদের গোল সংখ্যাও কিন্তু ভালো, এবং ডিয়াজ আছে, নাগুয়ারা আছে, এবং এডগার মেন্ডিস, এই ছেলেটি স্প্যানিশ ছেলে। মেন্ডিস ভালো, তবে উইলিয়ামস সবচেয়ে ভালো। রায়ান উইলিয়ামস যে ক্রিয়েটিভ প্লেয়ার, ড্রিবল করে, গোল করে, গোলের পাস বাড়ায়, তার দিকে মোহনবাগানের নজর রাখতে হবে। সুভাশিস ওই পজিশনে খেলবে। সুভাশিস অসম্ভব ভালো ফর্মে আছে, চমৎকার ফর্মে আছে। সুভাশিস শুধু মোহনবাগানের জার্সিতে না, ভারতীয় দলেরও যে দুটো ম্যাচ খেললো, দুটো ম্যাচে কিন্তু খুব ভালো খেলেছে। দীপেন্দু, ব্যাঙ্গালোরের আবহাওয়া মোটামুটি ভালো থাকে, মানে ভারতের একমাত্র বড় শহর, বিদেশিরা ওখানেই রয়েছে। ওদের কিন্তু কলকাতায় এসে যে আর্দ্রতা এবং সেটা কি কোনো ফ্যাক্টর হবে? 7:30 খেলা, এমনি ওয়েদার বর্তমান লাস্ট 2-3 দিন ধরে তো ওয়েদার সন্ধ্যের পরে ভালো হয়ে যাচ্ছে। সেখানে ওয়েদারটা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর কোয়ালিটি খেলোয়াড়। এখানে ব্যাঙ্গালোরেরও অনেক ভালো প্লেয়ার আছে, মোহনবাগানের ব্যাঙ্গালোরের থেকে আরও বেশি আছে। হ্যাঁ, জাতীয় ক্যাম্পে মূলত এই দুই দলের খেলোয়াড়কেই আমরা দেখতে পাই। 3 জন কি প্লেয়ার দু দলের, কাকে বাঁচবে তুমি? মোহনবাগানের কামিংস, সুভাশিস, মনবীর লিস্টন। উল্টো দিকে যদি আমরা বলি ব্যাঙ্গালুরু, অবশ্যই উইলিয়ামসের কথা আমি বারবার বলছি, পেরেরা ডিয়াস, সুনীল ছেত্রী এবং নাগুয়ারাকে আটকানোটাও কিন্তু আশিস রায়ের কাছে একটা চ্যালেঞ্জ। না তো, আশিস রায়, থাপা, আশিস কুরিয়ান, মনবীর লিস্টন, আপুইয়া, মানে প্লেয়াররা ভালো খেলছে, সারা সিজন ভালো খেলেছে।
একটা জামশেদপুর ম্যাচ খারাপ হতেই পারে। যে পুরো সিজন দেখো মোহনবাগান ডিফেন্ডাররা কত ভালো খেলেছে, গোল কম খেয়েছে, গোল বেশি করেছে, ডিফেন্ডাররাও এতগুলো গোল করেছে। মোহনবাগানে গোল করার লোকের সংখ্যা বেশি। মোহনবাগান যেতে চায়। একটু আগে বিকাশ পাজির সাথে কথা বলছিলাম, উনি একটা কথা বলেছেন যে ভালো ড্রাইভার একদিনই অ্যাক্সিডেন্ট করে, রোজ রোজ অ্যাক্সিডেন্ট করে না। তেমনি মোহনবাগানের কাছে অনেকটা দুর্ঘটনা যে জামশেদপুরের কাছে মোহনবাগানের হারটা, তিনিও কিন্তু মোহনবাগানকে এগিয়ে রাখলেন। হ্যাঁ, জামশেদপুরের হারটা মোহনবাগান তার অনেকগুলো গোল মিস, মনবীরের না থাকা এবং রিগ্রুপ হয়ে হ্যাঁ, অনেকদিন পরে 25 দিন পর আবার খেলতে নেওয়া। খেলতে নামা এবং জামশেদপুর নিজের মাঠে খেলা, সেখানে ব্যাপার। তবে মোহনবাগান এগিয়ে অনেকটাই। অনেক ধন্যবাদ।